কে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুজখের দরজায় গিয়ে ডাক দেবেন, দুজখের ভিতরে যত মুসলমান আছে এক মুসলমান আর দুজকে আমি রাখবো না, আর সবকে বাইর করে নিয়ে আসছে। এই কোরআন শরীফের আয়াতের মধ্যে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেই সময় কাফিররা বলবো, আফসোস যদি আমরা মুসলমান হইতাম তো আজকে এই ডাকের সঙ্গে আমরা বাইরে হয়ে যাইতাম। কোরআন শরীফের মধ্যে না, রাসূলুল্লাহ শাফাআত করবে, এই শাফাআতকে যারা ইনকার করে এবং শাফাআতের আশা করলে মানুষ কাফির হয়ে যাবে বলিয়া যারা লেখছে, এদের সঙ্গে কি আমরা মিলামিশা চলতে পারে? এর জন্য আমরা ওয়াহাবি দেখলে হাওলা পড়িয়ে সরে যাই। এই ব্যক্তি এখানে মুনাফিকের আকীদা, যেভাবে মুনাফিকরা রাসূলুল্লাহর উপরে মনোভাব রাখতো, এই মনোভাব তাদের অন্তরে ঢুকছে। আর বর্তমানে কাফির রাষ্ট্রে পয়সা দিয়ে এদের জমাত জমাত বানাইয়া ছাড়ছে। আল্লাহ দরাই দাও, নবী থেকে করে সরাও, কারণ ইসলামের জড় কাটার আর এর চেয়ে সহজ উপায় নাই। যদি মানুষের অন্তর থেকে রাসূলুল্লাহর মহব্বত সরে যায়, ইসলাম একেবারে মিটিয়ে দিব। এতে কেউ বলেন না মহব্বতের দ্বারা বেহেশতে যাইতে পারবেন না, না, মহব্বতের দ্বারা বেহেশতে যাওয়াও। যদি কোনো মানুষ না হয়, অন্য কোনো জিনিসের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত ঢুকে যায়, এ কোনো কলমা পড়ছে না, নামাজ পড়ছে না, মানুষও নাই, এই জিনিসও বেহেশতে যায়। তার দলিল কি বলে? মদিনা শরীফের মদিনা শরীফের এক থনি, মদিনা শরীফের মসজিদের এক পালা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পালায় পিঠ মোবারক লাগাইয়া খুতবা পড়তেন। যখন মেম্বার শরীফ তৈয়ার হয়ে গেল, রাসূলুল্লাহ মেম্বার শরীফে দাঁড়াই গেলেন, এই গাছের টুকরা কাদা আরম্ভ করলো। রাসূলুল্লাহ তাকে শান্তি দিলেন, কিন্তু ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মুকদ্দিমার মধ্যে এই হাদিস নকল করছেন। রাসূলুল্লাহ বলছেন যে যদি আমি নিজে তাকে শান্তি না দিতাম, তবে এই মসজিদে কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি আসলে এই গাছের টুকরার কান্দন শুনতে পাইতো। রাসূলুল্লাহ বলছেন ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, কিয়ামতের দিন এক মানুষের রূপে তাকে উঠাইয়া বেহেশতে আল্লাহ দাখিল করে দিবে। একটু কলমা পড়ছে না, নামাজ পড়ছে না, মানুষও নাই, গাছের টুকরা, তার ভিতরে মহব্বত ঢুকার কারণে এই বেহেশতে গেল কিনা, মহব্বতে রাসূলুল্লাহর মহব্বতই বেহেশতে যাইতে পারবে না, কাজ করে যাইতে হবে। এতে কাজ সারা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নেকি কাজ করে ইহুদিরা। ইহুদিরা যে পরিমাণ ইবাদত করে, ইহুদিরা যে পরিমাণ তাসবিহ পড়ে, হ্যাঁ, তাদের নামাজ কজা হয় না, কিন্তু তারা কি বেহেশতে যাবে? না, রাসূলুল্লাহর সঙ্গে আন্তরিকতা নাই, মুনাফিকদেরও ইবাদতে কোনো ত্রুটি ছিল না, তারা কি বেহেশতে যাবে? আল্লাহ বলেন না, এদের আমি কাফিরের সঙ্গে দিব না, কাফিরের পায়ের নিচে এদের আমি দুজখে ঢালবো, বিদ্দারকিল আসফালি মিনান নার। না, এই মুনাফিক বানানোর জন্য কাফির রাষ্ট্ররা পয়সা দিয়ে জমাত জমাত বানাইয়া ছাড়ছে। আল্লাহ দরাই দেও, রসুল থেকে মানুষের সরাও। উনি তো আমাদের মতো একজন মানুষ আছিলেন, সংবাদ বাহক আছিলেন। এইগুলা কি আমাদের ইমান শিক্ষা দিতে আছেন না মুনাফিকি শিক্ষা দিতে আছে? তো খানদানকে পরিচয় রাখা, এর জন্য এই যে নির্লজ্জ মেয়েরা দাবি দিচ্ছে কি আমাদের পরাধীন দেখাচ্ছে, আমাদের স্বাধীনতা দেওয়া উচিত না। এভাবে স্বাধীনতা দিয়া দিলে কেউ কারো বংশকে পরিচয় রাখতে পারবে না। পারবে? হ্যাঁ, গরু ছাগলের বাচ্চার মতো মানুষের ঘরে বাচ্চা জন্ম নিবে কিনা? হ্যাঁ, এবং ইসলামে মেয়ে লোককে যা মর্যাদা দিছে, দুনিয়ার কোনো ইজম, দুনিয়ার কোনো আইন, দুনিয়ার কোন রাষ্ট্রের ক্ষমতা নাই যে মেয়ে লোকরে এই পরিমাণ সম্মান দান করতো। ইসলাম ধর্মে যা সম্মান দান করছে, হায় রে হায়, মুসলমানের মেয়ে। তবে এগুলা এই যে যাতে মুসলমান ওই হিন্দু বাড়ির পেশাব পায়খানা পরিষ্কার করে তার মেয়ে শিক্ষিত হয়েছে, এখন তো
হে ধর্ম সম্পর্কে বাপেরই জ্ঞান নাই, মেয়ে কিতা শিখবো। তা আমাদের যে নজিস হয়, আমরা নজিসের গালার ডালি দিই, বুঝলেন? তসলিমা নাসিমারে আপনারা আন্তরা না, নজিসের গালাত গেলে আমরা কোনো আপত্তি নাই না। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ বলেন মানুষ জাতের সম্মান আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে ঊর্ধ্বে, কিন্তু এর মধ্যে সবচেয়ে সম্মান কার বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে পরেজগার তার সম্মান সবচেয়ে বেশি। কোন পরেজগার মাথায় পাগড়ি আছে, বোরকার মতো কুর্তা আছে, ইহুদির মতো দাড়ি আছে, তসবি হাতে সব সময় রাখে, ঘুমাইলেও তসবি পড়ে, এই বেটা কি পরেজগার না? 12 মাস রোজা রাখে না। কারণ কুরআন শরীফের আয়াতে বর্ণনা দিচ্ছে কে দিল পরেজগার না হয়, অন্তর পরেজগার না হয়, সম্পূর্ণ একেবারে শরীরকে পরেজগারি দিয়ে রঙিন বানাইলেও একটা কড়ার মূল্য হবে না। শরীরের মধ্যে মানে তো শরীরের দিকে আল্লাহর একটা লক্ষ্য আছে। মানুষ জাতের শরীর, মানুষ জাতের মুখ, এই সমস্ত আল্লাহর কাছে বড় প্রিয়। তার জন্য মানুষের তার রূপ পরিবর্তন করলে আল্লাহ সহ্য করে না। একজন পুরুষ যদি মেয়ের আকৃতি নেয়, কাপড় ব্যবহার করে, কিংবা আমাদের মুসলমানের ছেলেরা সোনা ব্যবহার করতে আছে না, গলায় সোনার হার দে, জানিয়ারা করে বাবু অকল, এটা কেবল হারাম নয়, এটা একেবারে মানুষের ধ্বংসের কারণ। কারণ কারণকে মাটির নিচে দাবানের একমাত্র কারণ সে সোনা স্বর্ণ পরিয়া বাইর হয়েছিল, এর উপরে আল্লাহ বিরক্ত হয়ে তাকে জমিনের নিচে দোষাই দিতে। আপনারা কি নিচের দিকে নামতে চান? কারণ জমিনের নিচে এমন ভাবে ঢুকছে কে প্রত্যেক দিন এক পুরুষ পরিমাণ হেসে নিচে দিয়ে কিয়ামত পর্যন্ত দাবিতে থাকবো। তার দোষ কি? খারাজা আলা ফি জিনাতিন মিনাল কওম, না, এই স্বর্ণ পরিয়া বাইর হয়েছিল, তার নচে ফল হইল, তাকে আল্লাহ জমিনের দোষাই দিছে। আমাদের বাচ্চা ফিচ্চাকে ছেলেদের স্বর্ণ ব্যবহার করাইয়া আপনারা কি চান তাদের অধঃপতনে দেওয়া, তাদের জমিনের নিচে দেওয়া? অবনতির একমাত্র কারণ হইব যে এই জিনিসটা ব্যবহার করিও না বাবু। আপনাদের পয়সা আছে, নিজের বাপের পয়সা দিয়া ব্যবহার করতে আসো, এতে আমি বাধা দেওয়ার তো উচিত নাই, কিন্তু আপনাদের জীবনের শেষ ফলাফলটা বড় খারাপ। তো পরেজগার কে? কোরআন শরীফে আল্লাহ বলছে, ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। এ তসবিহ পড়ায় পরেজগার হয় না, জিকিরেও পরেজগার হয় না, নফল ইবাদতে পরেজগার হয় না, পাগড়ি আর লম্বা কুর্তা লম্বা দাড়ি দিয়ে পরেজগার হয় না। তার অন্তর পরেজগার না হইলে সে পরেজগার হইতে পারে না। অন্তর পরেজগার কিভাবে বানাল যায়? মানুষের অন্তরের মূল্যে মানুষের মূল্য না বাইরের চামড়ার মূল্যে মানুষের মূল্য? অন্তরের মূল্য। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর সংসর্বী জিনিসের সম্মান যারা করে তাদের অন্তর পরেজগার হয়। আল্লাহর সম্মানের দ্বারা এবং আল্লাহর সংসর্বী জিনিসের সম্মানের দ্বারা মানুষের অন্তর পরেজগার হয়। এ মুনাফিকদের আকীদা না ফতোয়া, আল্লাহ ছাড়া কেউ কারোর তাজিম করতে পারে না। কোরআন শরীফে সেটার উত্তর আল্লাহ দিয়ে দিছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হে মুনাফিকরা, ইজ্জত কেবল আল্লাহর নয়, ইজ্জত আল্লাহর, ইজ্জত আল্লাহর রসুলের, ইজ্জত মুমিনের। আল্লাহর ইজ্জত করিয়া করার দ্বারা মানুষের অন্তর পরেজগার হয়। আল্লাহর সম্মান কিভাবে করেন? আল্লাহ আপনি এই কাজ করে দেন, আল্লাহ আপনি এক ঘুরে কথা বলতে আল্লাহকে বড় সম্মানের শব্দ দিয়া বলে
না, এইটা না। আল্লাহর ইজ্জত করা হইল এই নমাজের ভিতরে রুকুর সজ্জা। আপনার বাড়ির গাছে কি সজ্জা করে না? এমন কোন জিনিস নাই আল্লাহর সৃষ্টির মাঝে যে সজ্জা করে না, কিন্তু একদিনও গাছকে নত হইতে দেখা যায় না। তবে আমি নত কেন হওয়া বলে মানুষ জাতের জীবনের উন্নতি, দুনিয়া আখিরাতের উন্নতি, সম্মান বৃদ্ধি একমাত্র নত হওয়ার মধ্যে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। একজন মানুষ তার অন্তরে কাতরতা, অন্তরকে কাতর বানিয়া কাতরতার সহিত যদি রুকু সিজদা আদা করে নামাজ পড়ে, আল্লাহ তাকে দুনিয়ার জীবনে বেইজ্জত করবে না, হাসরের ময়দানে আল্লাহ তাকে সম্মান অসম্মান করবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করো, সবে বলে।